শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, শ্রী ভগবদ জ্ঞান প্রদাতা, ভগবানের সেবা অধিকার প্রদানকারী শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অস্মদীয় গুরুপাদ পদ্মনিত্রীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর, পরম গুরুপাদ পদ্ম সমগ্র বিশ্বে শ্রী গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তথা ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সারস্বত সম্প্রদায়ে স্বীকৃত সকল আচার্যবৃন্দ ও শুদ্ধ ভক্তবৃন্দ, সকলকে জানাই আমার দণ্ডবৎ প্রণতি। সকলে আমার প্রতি প্রসন্ন হন, আশীর্বাদ করুন যেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেম ধর্মের বাণী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আচরণ মুখে প্রচার করতে পারি, আচরণ মুখে প্রচার করতে পারি। সভায় উপস্থিত আমার জ্যেষ্ঠ উত্তরবঙ্গ থেকে আগত গোপীনাথ গৌড়ীয় মঠের বিশেষ প্রচারক শ্রীপাদ ভক্তি প্রসাদ পরমার্থী মহারাজ ও গোপীনাথ গৌড়ীয় মঠের বেহালা শাখার মঠরক্ষক ভক্তি সর্বস্ব সাধু মহারাজ তথা বৈষ্ণব বৃন্দ, বৈষ্ণবী বৃন্দা, মাতৃমণ্ডলী সজ্জন বৃন্দ তথা এই অভিরাম ঠাকুরের শ্রীপাঠের সংলগ্ন এই খানাকুলের নিবাসী সকল ভক্তের নিকট যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে সকলে প্রসন্ন হন। সকলে আমার প্রতি প্রসন্ন হন। যাই হোক, আজকে প্রথম এখানে এসেছি, শুনলাম এখানে একজন বিশেষ অনুষ্ঠান হবে, গাড়ি পাঠিয়েছে। তোর নাম কি? পার্থবাবু গাড়ি পাঠিয়েছে। আমি জানি কে পার্থবাবু, দেখি এখন যেতেই হবে। তো যাই হোক, ভালো বিচার, ভালো। তা বাড়িতে এলাম, সুন্দর আপ্যায়নের দ্বারা আমাদেরকে বরণ করলেন। এইভাবে বরণ করবেন সর্বক্ষণ সব বৈষ্ণবকে, আর নিজেও বৈষ্ণব জগতে বরণীয় হবেন।
কেন বলছি? আমি জানি না আপনি এখন সেই বৈষ্ণব ধর্মের আচরণ করেন কি না। করেন? আচরণ করেননি? আমার বক্তব্য হচ্ছে, আগে জানতে হবে আমরা কে। আমরা বলতে আমরা সকলেই জীব মাত্রই বৈষ্ণব। জীব মাত্রই বৈষ্ণব। বৈষ্ণব শব্দের অর্থটা কি? বৈষ্ণব শব্দের অর্থ হচ্ছে বিষ্ণু থেকে জাত যিনি, তিনি বৈষ্ণব। বিষ্ণু থেকে জাত এ জগৎ সৃষ্টি করার মূল কে? বলুন কে? ভগবান কৃষ্ণ তো বটে, কিন্তু কৃষ্ণের কায়ব্য সংকর্ষণ, সংকর্ষণের কায়ব্যূহ, কায়ব্যূহ মানে বিস্তার, কায়ব্যূহ কারণাদক সেই মহাবিষ্ণু জগৎ সৃষ্টি করেছেন। মায়ার ওপর দৃষ্টিপাত করে জগৎ সৃষ্টি করেছেন। আবার জগতে জীব সৃষ্টি করেছেন গর্ভদক্ষই মহাবিষ্ণু। মানে কারণদক্ষই মহাবিষ্ণু থেকেই আরো এক শরীর সৃষ্টি হয়েছে, যার নাম হচ্ছে গর্ভদক্ষই মহাবিষ্ণু। সে গর্ভদক্ষই মহাবিষ্ণুর নাভি পদ্ম থেকে এসেছেন সৃষ্টির প্রথম জীব। পদ্মের নাল উঠে গেছে ওপরে, পদ্ম থেকে এসেছে ব্রহ্মা। সেই ব্রহ্মাকে নির্দেশ করলেন ভগবান, নির্দেশ করলেন জ্ঞানাং পরমগুহ্যং মে যদ বিজ্ঞান সমন্বিতম সরহস্যং তদঙ্গং চ গৃহাণ গদিতং ময়া यावानहं यथा भावं यद रूप गुण कर्मकः तथैव तत्त्वविज्ञानमस्तु ते मदनुग्रहात् अहोमेवाश्वमेवाग्रे नन्नद्यत्सतसत्परं पश्चादहं यदेच्छो जो वशिष्यते शस्यम् रीत्यर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद् विद्यात्मनो मायां यथा भासो यथा तमः यथा महन्ति भूतानि भूतेषु चार्वचष्वनु प्रविष्टान्न प्रविष्टानि तथा तेषु न ते वश्यम् एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुनतमन् अन्नमयो व्यतिरेकभ्यं यत्सत्सर्वत्रो सर्वदा एतन्मातं समातिष्ठ परमेन समाधिना भवान् कल्प विकल्पेषु न विमज्जति करिचित्। এই কথাগুলো বললেন ভগবান। বললেন ব্রহ্মাকে, ব্রহ্মা যখন ধ্যানস্থ হলেন তখন ব্রহ্মা ধ্যানে ভগবান বিষ্ণু আবির্ভূত হয়ে এই কথাগুলো বললেন, জ্ঞানাং, তোমায় জ্ঞান দিচ্ছি। কোন জ্ঞান? পরমগুহ্যং, অত্যন্ত গুহ্য জ্ঞান। এটা জানি না আমরা। আমরা যে স্বরূপত সবাই, মানে আমরা স্বরূপত সবাই বৈষ্ণব, কিন্তু আমরা বলি শাক্ত, আমরা বলি শৈব। শৈব মানে যারা শিবের উপাসনা করে তারা শৈব বলে। শিবকে আবার ভাগবত বলছেন বৈষ্ণবানাং যথা শম্ভু। শিব বৈষ্ণব ছিলেন, ব্রহ্মা বৈষ্ণব। আমাদের সম্প্রদায়ের নাম ব্রহ্ম সম্প্রদায়, আমরা ব্রহ্মা থেকে এসেছি। কৃষ্ণ ব্রহ্মাকে বলেছেন, ব্রহ্মা নারদকে বলেছেন, নারদ ব্যাসকে বলেছেন, ব্যাস সুখদেবকে বলে, এইভাবে করতে করতে আসছেন। সুখদেব সুতমুনিকে বলেছেন, সুতমুনি ৬০,০০০ ঋষিকে বলেছেন, এভাবে করতে 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 আমরা এখানে এসেছি। এই জন্য আমরা বলি ব্রহ্ম। আমি দেখবেন প্রথমে বলেছি ব্রহ্ম মাধ্ব গৌড়ীয় সারস্বত সম্প্রদায়ের সকল স্বীকৃত আচার্যবৃন্দ, বলেছি কিনা? সকল স্বীকৃত, এখন অনেক আচার্য হয়ে গেছেন, গুরু হয়ে গেছেন,
গুরু ব্যবসাটা ভালো, এই জন্য সব গণ্ডগোল লেগে গেছে। সবাই গুরু হতে চান, গুরু হলেই তো বিনা মূলধনে ভালো ইনকাম। হ্যাঁ, এই জন্য সকল স্বীকৃত। কোন সম্প্রদায়ে? আমরা যে সম্প্রদায় থেকে এসেছি, ব্রহ্ম মাধ্য মানে মধ্বাচার্য, ব্রহ্মা নিযুক্ত করেছিলেন মধ্বাচার্যকে। মধ্বাচার্যের সম্প্রদায়কে ধরেছেন চৈতন্য মহাপ্রভু গৌড়ীয়, আর গৌড়ীয় চৈতন্য মহাপ্রভুর যে শাখা সারস্বত মানে আমাদের পরম গুরুদেব। পরম গুরুদেবকে, যিনি সমগ্র গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা, শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এই পরম্পরার ধারায় আমরা আছি। ব্রহ্মা বৈষ্ণব ছিলেন, ব্রহ্মা সম্প্রদায় আমরা। আমি যা বসে আছি এখানে, ইনি সব যত আছে ভক্তদের তিলক আছেন, সব ব্রহ্ম সম্প্রদায়। তো ব্রহ্মা বৈষ্ণব ছিলেন। ব্রহ্মার পুত্র নারদ বৈষ্ণব ছিলেন, চতুর্কুমার বৈষ্ণব ছিলেন। ব্রহ্মা আমাদের সৃষ্টি করেছেন কিনা? জীব সৃষ্টি কে করলো? ব্রহ্মা। ভগবান নির্দেশ করেছেন তুমি সৃষ্টি করো, তুমি জ্ঞান দিচ্ছি দেখো, যথা মহান্তি ভূতানি ভূতেষু চার্বচেষবনু, প্রবিষ্টান্ন যা কিছু আসছে আমার থেকে আসছে, ফিরতে হবে আমাকেই ফিরতে হবে। প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু ন তেবশ্যম। ফেলে দেবার নয়, তাহলে ছাড়বো কেন? আমরা করছি না, আমরা ভাবছি না, আমরা বলছি না। আমরা কেন বলছি না? আমরা বলছি না, আমরা বৈষ্ণব কেন বলছি না? বৈষ্ণব আচরণ করছে না কেন? কারণটা কি? আমাদের সঙ্গের দোষ। কি সঙ্গ করেছি? মায়ার সঙ্গ করেছি। মায়া, যে মুহূর্তে মায়ার সঙ্গ করা হবে ভগবানকে ভুলে যাব। আর ভগবানকে ভুললে কি হবে? কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। মায়া তারে দেয় সংসার আদি দুঃখ মানে যে মুহূর্তে ভগবানকে ভুলবো সেই মুহূর্তে দুঃখময় সংসারে ভগবানের মায়া শক্তি আমাদেরকে নিয়ে আসে। দেখুন আপনারা বৈষ্ণব, সকলেই বৈষ্ণব, জীব মাত্রই বৈষ্ণব। ভুলে গেছি কিনা? আমাকে ওনাকে পার্থকে বললাম তুমি কি মানো? বলতে আমি সব মানি না। বললেন এখন মানে পালন করি না, কিন্তু মানে কেন মানে? ওই যোগাযোগটা আছে। দেখবেন একটা ছেলে, ওনার একটা, তারা 4 ভাই, মনে করেন 4 ভাইকে 2 ভাই, দুজনের মধ্যে মিল নেই, আলাদা থাকে। এমন মিল নেই যে একে অপরের মুখ দেখে না, কিন্তু একদিন রাস্তায় দেখছে তার ভাইকে ধরে সকলে মারছে। তার রক্তটা গরম হবে কিনা? রক্ত গরম হবে কিনা বলুন? কেন? রক্তের টান আছে। তেমনি আমাদের টান আছে, বৈষ্ণব সমাজের টান আছে, সকলে মানি কিন্তু পালন করি না। পালন করা উচিত না উচিত না? উচিত না উচিত না বলুন? উচিত। করি না কেন? মায়া। সমাজ কি বলবে? আরে এই বয়সতে ছেড়ে দিলি নাকি? মাছ খাওয়া ছেড়ে দিলি, বলবে কিনা?
ঠিক আছে খাও, খাবো। সমাজ কি নিয়ে যাবে আমাদের উপরে? আমাদের ভগবানের ধামে নিয়ে যাবে সমাজ না আমার সাধনা? সাধনা সব জায়গায় করা যায়। ভাববেন না যে আমি সংসারী, আমার সাধনা করতে পারবো না। সংসার থেকেই সাধনা ভালো হয়। সংসারটা ভগবানের সংসার করুন, ভগবানকে মাঝখানে রেখে বিবাহ করুন, ভগবানকে মাঝখানে রেখে সন্তানাদি নিয়ে আসুন, ভগবানকে মাঝখানে রেখে ব্যবসা করুন, চুটিয়ে ব্যবসা করুন। বড় বাড়ি, একই বাড়ি, এর চেয়ে আরো বড় বাড়ি করুন, কেন ভগবানের বাড়ি তো। আমি ভগবানের বাড়িতে থাকবো, কিচ্ছু অসুবিধা নেই। ভগবান 4টে আশ্রম করেছেন। ব্রহ্মচর্য, যারা বিবাহ না করে থাকে তারা ব্রহ্মচর্য। সাধু মহারাজ, এই মহারাজ, আমরা 3জনই বিবাহ করে নাই, ছোটবেলা থেকেই চলে এসেছি। তারপরে হচ্ছে গৃহস্থ। এই ব্রহ্মচারী থাকার সময় আপনি গৃহে ফিরতে পারেন। গৃহে মানে বাড়িতে ফিরে গৃহস্থ জীবন পালন করে আবার রিটায়ার নিতে পারেন, মানে সেটাকে বলে বানপ্রস্থ। গৃহ জীবন সমাপ্ত হলে মোটামুটি 50-60 বছর বয়স হয়ে গেল। শাস্ত্র বলছে 50 ঊর্ধ্বে বর্ণাঙ্গ বাজেত, 50 পেরিয়ে গেলেই বানপ্রস্থ নেওয়ার কথা শাস্ত্র বলছে। 50 পেরিয়ে গেলেই শাস্ত্র বলছে বানপ্রস্থ নেওয়ার কথা। আর বানপ্রস্থ হবার পরে সন্ন্যাসী। 4টে আশ্রম বলছে, 4ই বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিলেও রৌড়বে পরিমজে। এই 4টে বর্ণ, কি বললাম? 4টে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ, 4টে বর্ণ। 4 আশ্রম। আশ্রম মানে যেটা বললাম, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। যদি কৃষ্ণ নাই ভজে, মানে যদি কৃষ্ণের সেবা না করে, সকর্ম করিল, মানে নিজের কর্ম করলে। যেমন উনি ভাবছেন না তো আমি তো গৃহী, আমার দ্বারা হবে না, ভাবছেন না? তো পারত, আমার দ্বারা হবে না। কেন হবে না? হবে না কেন? ছোট ছেলে যখন হাঁটতে শেখে, সে বারবার মাটিতে পড়ে যায়। যখন মা বাবা যদি ভাবে যে আর এর দ্বারা হাঁটা হবে না, হবে? বারবার দাঁড়াতে গেলে পড়ে যাচ্ছে, ছেড়ে দাও, ওকে হাঁটতে হবে না, হবে? বারবার চেষ্টা করতে হবে। দেখুন, মাটিতে পড়ে গিয়ে মাটি ধরেই উঠছে, আবার দাঁড়াচ্ছে, আবার চলতে গিয়ে আবার পড়ে যাচ্ছে। তারপরে এমন একটা শিখে গেল, কি হলো, এমন ধরনের চলা শিখে গেল, সে আর পড়ছে না। ঠিক এমনি করে বারবার আমাদের চেষ্টা করতে হবে। আমাদের চেষ্টা কি থাকবে? আমরা সর্বক্ষণ চেষ্টা একটাই করি। কি করেন চেষ্টাটা? বলতে পারবেন? যেন চির আনন্দ লাভ হয়, চিরদিনের জন্য যেন আনন্দ পাই। সত্যিকার মিথ্যা বলুন? ব্যবসা, আপনি নিশ্চয়ই ব্যবসা করেন। ব্যবসা করেন কেন? পয়সা উপায় করার জন্য। পয়সা উপায় করছেন, তখন কি বলেন আনন্দ হচ্ছে না, তখন বিবাহ করেছেন। ওর নামটা জানি নাকি, আইভি, জানি না আইভি আর কি, জানি না আইভি। I know, মানে what is the meaning of the ivy? তো যাই হোক, আইভি ইউভি जो भी हो না, whatever maybe। হ্যাঁ, তো আইভি, তোমার আইভিকে নিয়ে এসেছি তোমার জীবনে, যে জন্য নিয়ে এসছো সেটা পেয়েছো কি? চিরসুখ পেয়েছো?
সত্যি করে হৃদয়কে ঝাঁকিয়ে বলো না, শুধু ওকে বলছি না, সকলেই যে বলবেন, সকলেই সকলেই যে নিজেকে জিজ্ঞেস করুন, বিবাহর আগে যে সুখ, যে আনন্দ আশা করেছিল সেটা পেয়েছেন কি? হ্যাঁ, একটু যদি বলে ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের হাওয়া করে কাঁদতে কাঁদতে যাবে। একটা ছেলে, আপনার ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কি করবেন? হাসবেন না কাঁদবেন? তাহলে কাঁদলে দুঃখ হয় না আনন্দ হয়? এই জগৎটা দুঃখের জগতের বাবা, বললে হবে নাকি? তাই আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক তিনটে তাপ থাকবেই থাকবে, কেউ না করতে পারে। তাই আধ্যাত্মিক মানে হচ্ছে যেটা দেহ ও মন থেকে যেটা তাপ হয়, যেটা বললাম, এখন উদাহরণ দিলাম। বসে আছি এখানে ভালো সুস্থ শরীরে, হঠাৎ ফোন এলো, তোমার পরম আত্মীয়, তোমার বাবা কিংবা মা কিংবা ছেলে কি বলে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, মৃত্যু শয্যার মতো হয়ে গেছে। শরীর তো ভালো আছে, কি হলো? মনও খারাপ হয়ে গেল, শরীরটা আঁকুবাকু করতে লাগলো। হবে কি না? একে বলে আধ্যাত্মিক তাপ, মানে দুঃখ। আদি ভৌতিক অন্য জীব হতে তাপ, সকালে ঘুম থেকে উঠে ঘুম হয় না। কেন হয় না? বলে রাত্রে এত মশা, ঘুম তো পেয়েছে, মশার জ্বালা ঘুমোতে পারেনি। দুঃখ হয়েছে কিনা? অন্য ভূত মানে অন্য জীব থেকে যে তাপ, যে দুঃখ। রাস্তায় যাচ্ছেন, কুকুরে কামড়ে নিল, রাস্তায় যাচ্ছেন, কুকুরে কামড়ে নিল। তারপর হচ্ছে কি বলে, যাচ্ছেন, সাপে কামড়ে নিল, যাও কাটা হলো। এই যে এখন ধরুন করোনা ভাইরাস, এমন একটা জার্ম হলে বাড়িতে ভিটে মাটি চাঁটি করে দেয়, করে কিনা? এই যে ধরো না, অন্য ভূত থেকে যে তাপ, তারপর আদি ভৌতিক। যেমন হচ্ছে আর একটা আমফান ঝড় হয়েছিল, এটা মানে আদি দৈবিক। ভূমিকম্প হয়ে গেল, আমফান ঝড় এলো, যে কোনো ঝড় বৃষ্টি তুফান সাইক্লোন এলো, বলে আদি দৈবিক তাপ থাকবেই থাকবে এই জগতে। আর সকলকে তার তার দুঃখ পেতেই হবে। আমি সুখে আছি, আমি সন্ন্যাসী সুখে নেই, এগুলো তো আছেই। এ জগতে ভগবান মানুষ দেহ দিয়ে পাঠিয়েছে থাকবার জন্য নয়, এখান থেকে ভাগবার জন্য। ভাতারাম লক্ষ্য কর, থাকবার জন্য নয়, এখান থেকে ভাগবার, ভাগ মানে ভেগে যাব, মানে চলে যাওয়ার জন্য। কোথায় যাব? চারটে আশ্রম, চারটে বর্ণে মানুষ তৈরি করে ভগবান পাঠিয়েছে। সকলকেই বলছেন চির আনন্দ খোঁজো, চির আনন্দ খুঁজে আমরা সবাই ছুটছি। কেউ মায়ার জালে পড়ে ভাবছে যে পয়সা আনন্দ দেবে, কেউ ভাবছে বিবাহ করলে আনন্দ হবে, কেউ ভাবছে সন্তানাদি হলে আনন্দ হবে। আর আনন্দ হবে নাকি? তাই এক একটা ব্যক্তি এক একটা সমস্যা। আপনি এক সমস্যা, আপনি খুঁজছেন এমন একটা পতি, যে পতিকে পেলে আমার সমস্যা মিটে যাবে। সব মেয়েকে দেখেছি বলে যে বাবা আমি তো একটা যদি ভালো লোক মানে কি বলে ভালো লোক পাই। অনেক মেয়ে আসে আমার কাছে, আসে 40 বছর বয়স, বিবাহ করে না। কেন? বলছে আমি এমন একটা পতি চাই যে পতি আমাকে দেখবে, আমার সমস্যার সমাধান করবে। আর সেটা যদি তোমার সমস্যার সমাধান তোমার হবে না কখনো। তো তুমি একটা সমস্যা, সেও একটা সমস্যা, দুটো সমস্যা এক জায়গা হলে কি হয়? সমস্যা বাড়বে না কমবে? বলুন। আর দুটো সমস্যা এক জায়গা থেকে আরো দু একটা এলো এসে গেল। যেমন তোমার ছেলের নাম কি? আইবি ছেলের নাম কি? ঋতপ্রিয় এসে গেল, ও একটা সমস্যা। তোমার মা একটা সমস্যা, চারটে সমস্যা। জানো আর কি আছে? আমি জানি না আর কি আছে। হ্যাঁ,
চারজন সবার সঙ্গে লাগবে রে বাবা, এখন লাগালে পরে লাগবে। হ্যাঁ শোনো, ওই চারটে এখন তিনটে সমস্যা তোমাদের এখন একটা পরিবারে, সমস্যা বাড়বে না কমবে? বাড়বে। তাই ভগবান যে বলছেন আনন্দ খোঁজো। মায়ার চক্রে পড়ে আমরা ভাবছি পয়সা সুখ দেবে, বাড়ি ঘরদর প্রভাব প্রতিপত্তি সুখ দেবে। মোদি সুখে আছে নাকি বলুন? এখানে এসছিল তো, কলকাতায় এসছিল তো, এরম করে বসে আছে আর উৎসাহিত গান করছে, যদি তোর ডাক শুনে তোর কেউ না আসে তো একলা চলো রে, if no one coming to you then you go alone। শুরু করে গাইছে, ওরা আবার তালি মারছে, মুখটা দেখে মনে হচ্ছে সুখে আছে। সমস্যা জর্জরিত, চীন আক্রমণ করছে, অমুক তোমার সবাই। আমেরিকার ট্রাম্প সুখে ছিল? সে তো ছাড়তেই চায় না। হ্যাঁ, এখন যে জো বাইডেন হয়েছে, যে পৃথিবীর মধ্যে সব থেকে ফার্স্ট নাগরিক, যে ওখানকার প্রেসিডেন্ট না, যেহেতু ওনা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ফার্স্ট তো ও এখন সবচেয়ে প্রথম নাগরিক, ওর স্ত্রী হবে দ্বিতীয় নাগরিক। তো যাই হোক, ও সুখে আছে? জিজ্ঞাসা করবেন সব, কেউ সুখে নেই। কেন? মায়ার জগতে পড়ে। মায়া হচ্ছে কি? মায়াটা হচ্ছে মরুভূমিতে মরীচিকার মতো। মরুভূমি জানেন তো, মরুভূমিতে জল নেই কি? আমি গেছি অনেকবার মরুভূমিতে। আমাদের প্রোগ্রাম হয়েছে লস অ্যাঞ্জেলেসে, ভক্তি ফেস্ট বলে একটা প্রোগ্রাম হয়। পৃথিবীর সমস্ত যারা মানে কি বলে, যারা আর কি সেলিব্রেট, তাদেরকে নিমন্ত্রণ করে। আমি ওখানে যাই, আমাকে নিমন্ত্রণ করে আমি যাই। ও আমার দর্শন আমি বলি। যারা বড় বড় গায়ক তারাও যায়, তারা গান গায়। 72 ঘন্টা অনুষ্ঠান হয়। হ্যাঁ, তো সেই মরুভূমিতে দেখেছি মরীচিকা কিরম হয়। মরুভূমির বুকে লস অ্যাঞ্জেলেসের মধ্যে সেখানে একটা মরুভূমি আছে। সেই মরুভূমির বুকে ফেস্টিভ্যালটা করে 3 দিন। আর আশ্চর্য হবেন কীভাবে করে। আমেরিকা পয়সা আছে, জল নিয়ে যা লাইনে দিয়ে, ওখানে গাছ তৈরি করে সবই করেছে। কিন্তু অন্যান্য জায়গা ধুধুক্কার বালি আর বালি, আমি দেখেছি নিজে চোখে। সেখানে দেখবেন মরীচিকা মানে দেখে জল দেখা যাচ্ছে, জল কিন্তু নয়, কিন্তু বালির একটা হলকা উঠছে। আমাদেরও এই মায়ার জগতে আমাদের মনে হয় আনন্দ আছে, মায়াকে ধরে আনন্দ চাই। পয়সা হলে আনন্দ হবে, বিয়ে হলে আনন্দ হবে, ছেলে পুলে হলে আনন্দ হবে, ছেলের বউ এলে আনন্দ হবে, নাতি হলে আনন্দ হবে। এই আনন্দ সুখ হবে, সুখ হবে করতে করতে বলে সুখেরও লাগিয়া এ ঘর মাধিনু কি হয় অনলে। দেহটা কোথায় যায়? হিন্দু হলে কি হয়? হিন্দু হলে আগুনে পোড়া, আগুনে পুড়িয়ে দেয়। আর মুসলমান হলে কব্বর দেয়। আর অন্যান্য হলে যেমন আমি দেখি যে দক্ষিণ ভারতে ওই শরীরটাকে একটা গাছেতে বেঁধে দেয়, শকুন্না শেষে খায়, গ্রেভিয়ার্ড এরিয়া। চোখে দেখে এসছি আমি। যাই হোক, আমাদের ভাষায় অনলে পুড়িয়া গেল, সুখ আর হলো না। সুখ খুঁজতে খুঁজতে অসুখ হয়ে গেছে। কি অসুখ? মায়ার অসুখ। আমাদের মায়ার অসুখ হয়েছে। কিন্তু আনন্দ কি? বস্তুটাই তো জানলাই। দাঁড়াও না, কি হলো? বসো না, তুমি যাও, আসবে, ঠিক আছে, বসো না। পারতো শোনো, সুখ খুঁজতে খুঁজতে অসুখ হয়ে গেছে। অসুখটা কি? মায়াকেই, মায়ার ইন্ধনগুলোকে, যেমন পয়সা সুখ হলে সুখ হবে, বাড়ি হলে সুখ হবে, গাড়ি হলে সুখ হবে, সব করে ফেলেছি। সুখ হয়েছে? সুখ হয়েছে বলো? আরে ভাবছে, আরে বাবা, যে সুখের পরিণতি দুঃখ, সুখ বলবে? মোদি বলল যে পার্থ তুমি চলে আসো আমার পার্টিতে, তোমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেবো 1 বছরের জন্য, আর 1 বছর পর তোমাকে গুলি করে মেরে দেবো।
হবে? কেন যাবে না? কেন? ওই মরতে হবে বলে। আমাদের মরতে হবে তো। এই জগৎটা মরণ মৃত্যু জগৎ। এখানে এসছি মরতেই হবে, থাকতে পারবো না। এখানে এত বাড়ি ঘর করেছি, যেতেই হবে, নিয়ে যেতে পারবো না। এই জন্য দুঃখ আছে, যা কিছু করছে সব দুঃখ। এখানে সুখটা যে আছে, সুখটা মনে হচ্ছে কিরকম? আমাদের ভক্তিবিনোদ ঠাকুর ভাষায় বলছেন, দুঃখটা হচ্ছে যে আমাদের অনেক অভাব রয়েছে আর দুঃখ রয়েছে। এই সুখটা কিরকম হচ্ছে? এই অভাব ও দুঃখের ক্ষণিক নিবৃত্তি হলে তাকে সুখ বলে মনে করি। একটা লোককে জলে চুবিয়ে রেখেছেন, দম বন্ধ হওয়ার আগেই উঠিয়ে রাখলেন একটুখানি জল থেকে, আবার চুবিয়ে রাখলেন। এই যে উঠিয়ে রাখলেন, আপনি যে ও বাঁচলাম, সত্যিকার বাঁচলো কি? আবার চুবিয়ে দিল। তাহলে ওটা কি সুখে আছে না দুঃখে আছে? আমাদের একই অবস্থা। মায়ার সাগরে আমরা সবাই ওরকম ধরনের জলে চুবিয়ে রেখেছে মায়াদেবী। কিরকম কিরকম না, মায়াদেবী বলছে, এই দেখ এখানে তো সুখ হবে রে, টাকাটা নিয়ে নে, চুরিটা করে নে, অমুকটা করে নে, সুখ হবে সুখ হবে সুখ হবে। কিচ্ছু সুখ হলো না। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। বিল গেটও সুখে নেই। ওর যা দুঃখ আপনাদেরও একই দুঃখ আছে। আর যে করে কমে খায়, জোন খেটে খায়, তার একই দুঃখ। তার দুঃখ হচ্ছে 300 টাকা নিয়ে, এখন কত রোজ 300 টাকা রোজ তৈরি। তার দুঃখ 300 টাকা নিয়ে, তোমার দুঃখ হয়তো 3000 টাকা নিয়ে। আর যারা বিল গেটস, সে স্বপ্ন দেখছে $1 বিলিয়ন নিয়ে। $1 বিলিয়ন মানে জানো? $1 বিলিয়ন মানে 7,000 কোটি টাকা। 7,000 কোটি টাকা, 7 দুঃখ কিন্তু একই। কাঠবিড়ালি রামচন্দ্র যখন সেতু বন্ধন করছে, সব বানররা, নল, নীল, সুগ্রীব, তো বড় বড় পাথর নিয়ে বলছেন জয় শ্রীরাম, ফেলছেন সমুদ্রের জলে, ভেসে উঠছে। আর কাঠবিড়ালি জলে গিয়ে যাটা ভিজিয়ে এসে বালিতে একটু গড়াগড়ি দিয়ে আর ওই বীজের ওপরে গিয়ে গাটা ঝেড়ে দিচ্ছে। কিভাবে করছেন না, ওই বালি দিয়ে সাহায্য করছে, শরীরের মধ্যে যেটা লেগে থাকে। রামচন্দ্র জিজ্ঞাসা করলেন, আরে তুমি এরকম করছো কেন? বলছে, আপনার এই ব্রিজ নির্মাণ হচ্ছে, আমার সামর্থ্য অনুযায়ী, সর্বসামর্থ্য অনুযায়ী আমি করতে চেষ্টা করছি। তখন রামচন্দ্র সুখ পেয়ে তার হাতের দেখবেন 5-4টে আঙুল ওখানে লেগে দিয়েছে। আমাদের দেশে কাঠবিড়ালিদের পিঠেতে 4টে রামচন্দ্রের আঙুলের ছাপ আছে, অন্য দেশে কিন্তু নেই। যান অন্য দেশে যান, নেই ওখানে। আমাদের ইন্ডিয়া, যেন ভারতবর্ষের মধ্যে সবথেকে কাঠবিড়ালিতে আছে। মানে কি, ভগবান সুখ পেয়ে গেলেন কেন? ওর সামর্থ্য অনুযায়ী, ছোট্ট সামর্থ্য অনুযায়ী ও যা করছে ওটাই অনেক। আর হনুমান বড় বড় পাথর নিয়ে আসছে, ওই একই সমান হয়ে গেল। তেমনি আমাদের দুঃখ 300 টাকার দুঃখ, 3000 টাকার দুঃখ আর 7,000 কোটি টাকার দুঃখ, একই দুঃখ। ও চাই এত টাকা। এটা মায়া। মায়া আমাদের অসুখ ঢুকিয়ে দিয়েছে। এইগুলো হলে সুখ হবে, করে যাচ্ছি। কিন্তু সুখ কোথায়? আনন্দ কোথায়? আনন্দ একমাত্র আছে ভগবানেতে। কৃষ্ণ, ভগবান কে না কৃষ্ণ। কৃষ্ণ মানে কি? আকর্ষণ করে যিনি চির আনন্দ প্রদান করেন তিনি কৃষ্ণ। এই জন্য তিনি, তার নাম কৃষ্ণ। আর আমার কথা নয়, ব্রহ্মা বলছেন, সৃষ্টির প্রথম জীব যিনি ব্রহ্মা, তিনি আমাদের বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরম কৃষ্ণ, পরমেশ্বর কে না কৃষ্ণ। সচ্চিদ আনন্দ, সৎ মানে সনাতন, সৃষ্টির আগেও ছিল, এখনো আছে, আর ধ্বংসের পরেও থাকবে।
কটা বাজে? ধ্বংসের পরেও থাকবে। ও বাবা না, সময় হয়ে গেছে। ধ্বংসের পরেও থাকবে। যতক্ষণ না আমরা কৃষ্ণের সান্নিধ্যে যেতে পারছি ততক্ষণ আনন্দের আস্বাদন, প্রকৃত আনন্দের আস্বাদন পাবো না। ওই জলে চুবিয়ে রাখার মতো মায়াদেবী আমাদেরকে জলে চুবিয়ে রেখেছে, একটু ওপরে তুলছে, নিঃশ্বাসটা নিয়ে বলছে সুখ হয়ে গেল, আবার চুবিয়ে দিচ্ছে। হচ্ছে কিনা? এই জগতে সুখটা এরকম। আর আমরা যে সুখ খুঁজছি সেখানে দুঃখ একদম থাকবে না, নাকি? দুঃখ একদম থাকবে না। যার জন্য দেখবেন ব্যাংকে টাকা রাখছেন কিনা, ব্যাংকে টাকা রাখছেন কেন? অর্থাভাব না পড়ে, হয় কিনা? ডাক্তার বলল যেন সবসময় খাওয়া পড়া থাকতে পারি। ডাক্তার বলল কি যে তোমার এই অসুখ হয়েছে, তুমি আজ থেকে শুধু করলা খাবে, করলার জুস খাবে, আর কিছু খাবে না। খাওয়ার সুখ থাকবে? চলে গেল। তারপর শরীর ছেড়ে দিলেন, বাড়ি নিয়ে যেতে পারবে? চলে গেল। কর্মফল কাউকে ছাড়বে না, জানবেন। জন্য আমার পরম গুরুদেব প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, আমরা ভগবানের পাদপদ্ম থেকে যতটা তফাৎ হব ততই এখানকার আকর্ষণ আমাদেরকে আঁকড়ে ধরবে। এখানকার আকর্ষণ মায়ার আকর্ষণ আঁকড়ে ধরবে। আর যত নিকটে আসবো তত আনন্দের আস্বাদন পাব। সেই নিকটে যাওয়ার যে অস্ত্র স্বরূপ, নিকটে যাওয়ার মন্ত্র স্বরূপ অস্ত্র যে দিয়েছেন সেটা কি নাম? মহামন্ত্র। হরে কৃষ্ণ মহামন্ত্র। আমরা বলি যারা এই মন্ত্র জপ করে তাদেরকে বৈষ্ণব বলি। শিব বৈষ্ণব কেন? এ নাম শিব জপে পঞ্চমুখেরে। ব্রহ্মা বৈষ্ণব কেন? এ নাম ব্রহ্মা জপে চতুর্মুখেরে। নারদ বৈষ্ণব কেন? এ নাম নারদ জপে বিনা যন্ত্রেরে। তা আপনি কেন জপ করবেন না? আইভি আর প্রার্থ, শুধু ওদের বলছে, সকলকে বলছে। আপনারা কেন জপ করবেন না? কেন করছেন না? মায়ার জন্য। আর মায়া ভগবানেরই দাসী, করলে মায়াদেবী সহায়তা করবে। মায়াদেবী আমাদেরকে কষ্ট দেবে না, ভগবানের কাছে যেতে সাহায্য করবে। এই জন্য আমি বলছি আপনারা এই মানেন, সবটাই পালন করেন। কেন? মায়ার চক্রে পড়ে। মায়াকে সম্মান করুন। মায়াও ভগবানের দাসী। ভগবানকে সম্মান দিলে ভগবানের উদ্দেশ্যে, এই কারটা ভগবানের উদ্দেশ্যে যদি আমরা ভগবানের সুখের জন্য কিছু করি, সেটা মায়া সুখ পায়, তখন মায়াদেবী আমাকে উৎপাত করবে না। ভগবানের জগৎ যা কিছু আকর্ষণে আকর্ষিত হচ্ছেন, ভগবানকে বাদ দিয়ে করলেই মায়া শাস্তি দেবে। এটা হচ্ছে ভগবানের নির্দেশ মায়ার প্রতি, যে আমাকে না মানবে তুমি সংসাররূপ জেলে আটকে রাখবে। সেটা কি? এটা হচ্ছে এখানে আসক্ত হয়ে যাও। এই জায়গাটা দুঃখের জগৎ। আসক্ত হলে আবার বারবার আসবেন, কখনো ফিরে যেতে পারবেন না। চির আনন্দ জগৎ ভগবানের ধাম গোলক বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবনে ফিরে যাওয়ার জন্য ভগবান নিজের নাম রূপে এসছেন। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। নাম হইতে হইবে সর্ব জগৎ নিস্তার। সমস্ত জগৎ নিস্তার লাভ করবে, মানে উদ্ধার হয়ে যাবে। কিসের দ্বারা? নামের দ্বারা। এই জন্য বলছি, শুধু আইভি আর প্রার্থকে বলছি না, সকলকে বলছি, আপনারা সকলে হরিনাম করবেন। পারলে আহার শুদ্ধ করে হরিনাম করবেন।
আহার শুদ্ধ করে হরিনাম করবেন। পাত্র শুদ্ধ না হলে খেতে রুচি হয়? মনে করুন একটা বেসিন যেখানে কপ থুতু ফেলেন, সেই বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে দিলাম, চকচক করতে দিলাম, সেখানে ডাল, দই, ভাত সব দিয়ে দিলাম, বলে আপনি খেয়ে নেন, খেতে পারবেন? খেতে রুচি হবে। তেমনি ভগবানের শুদ্ধ নাম যে মুখে হবে, সেই মুখটা যদি মরদেহ ঢুকে যায়, মরদেহ জানেন তো কি গান, মরদেহ, নিজের বাবা মা মরলে মরদেহ ছুঁলে অপবিত্র মনে করি, মরে গেলে কিনা, মরে গেলে। আর যদি বেঁচে থাকে, শরীরের মধ্যে ভগবানের সত্তা স্বরূপ আত্মা রয়েছে বলে শুদ্ধ মনে করি। আত্মা চলে গেলে অশুদ্ধ মনে করি। এমন অশুদ্ধ মনে করি, ছুঁলে চান করতে হবে, চান করলে হবে না, কুশের আগুনে হাত সেঁকতে হবে, তাও হবে না, কি বলে, নিম হলুদ সব খেতে হবে, ভেতরটা শুদ্ধ করে, তাও হবে না, 15 দিন অশৌচ পালন করতে হবে, তাও হবে না, 1 বছর কালাও শৌচ থাকবে, তারপরে যদি শুদ্ধ হয় কি না? একটা বাবা মা যে আমাকে জন্ম দিল, যে আমাকে মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে বড় করলো, তার সেই মরা শরীরটাকে নিয়ে আমরা এত রকম বিচার করছি, অশুদ্ধতার বিচার করছি। আর বাইরের জানোয়ারটাকে, সেটা কি মরা থাকে? তো সেটা কি করে বাড়িতে নিয়ে আসছেন? সেটা গপ গপ করে খাচ্ছেন কি করে? বিচার করে দেখুন। আমি এটা বলবো না, বিচার করে দেখুন আপনারা। আমাদেরই বিচারে আমাদেরকে কেটে দিচ্ছে। যাই হোক, আরো অনেক সাইন্টিফিক যুক্তি আছে, আমি সেটা যাব না। যদি আপনি পরের সভাতে আসেন সেখানে বলবো। আসলে সাইন্টিফিক যুক্তি বলা যায় না, কারণ এখানে তো দেখছি ছাপোস আর শ্রোতা, গল্প আকারে বলতে হবে। তো যাই হোক, সময় প্রায় হয়ে এসছে আমাদের। তো আমাদের বক্তা এখানে আছে, তো আমার অনুরোধ, শুধু আইভি আর পার্থ আর এদের পরিবার নয়, যারা এখানে শুনছেন, যারা দূর থেকে শুনছেন, সকলের কাছে অনুরোধ যে আপনারা একটু জীবনটাকে নিয়ে চিন্তা করুন। কি জন্য এসছেন? শুধু খাবো, ঘুমাবো, ইন্দ্রিয়তর্পণ করবো আর মরে যাব না। মানুষ দেহ দিয়ে ভগবান পাঠিয়েছে ভগবানের ধামে ফিরে যাওয়ার জন্য। আপনার ছেলের নাম কি বললেন? ইন্দ্র রুদ্রনী, হ্যাঁ, পিকু। পিকু আমেরিকায় গেছে, 12 বছর হয়ে গেছে। আপনি বলবেন আসতে হবে না? বলুন মা বলুন, বলবেন আসতে হবে না? আসতে হবে না বলবেন? হ্যাঁ, তেমনি করে আমরা জন্ম জন্ম ধরে এই মায়ার জগতে এসে গেছি, ভগবানের কাছে ফিরতে পারছি না। ভগবান এই জন্য নিজের নাম রূপে এসেছেন আমাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য। নামকে আশ্রয় করে আমরা, ভগবান আমাদের আসল বাবা, আসল মা। ও চায়, উনি চায় আমার কাছে ফিরে যান। আর মায়া দেবীকে পাঠিয়েছে আমাদেরকে শাস্তি দিয়ে, এই জগৎ সম্বন্ধে বিরক্ত আনিয়ে ফিরিয়ে নিয়ে চলো। মন, দেখতে পাবেন একটা কথা আছে, মন তুমি চলো নিজ নিকেতনে। কোথায় নিকেতন? মানে বাড়ি। কোথায় আমার বাড়ি? বাড়ি ভগবানের পাদ পদ্ম। দেখবেন এক কীর্তন সময় কি বললাম, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম। মানে অর্থ কি? ভক্তির সদ্ম মানে ভক্তির গৃহ। কে? গুরুপাদ, গুরু এখানে কে? শ্রী মানে রাধারানী। রাধারানী এখানকার গুরু। রাধারানী কে? কৃষ্ণের আনন্দদায়িনী শক্তি, সমস্ত শক্তির আশ্রয় রাধারানী। আমরা প্রকৃত শাক্ত, যারা প্রকৃত বৈষ্ণব তারাই প্রকৃত শাক্ত। যারা বলে শাক্ত তারা কিন্তু শাক্ত নয়। শাক্ত মানে যারা শক্তির উপাসক। আমাদের গৌড়ীয় বৈষ্ণব, আমরা রাধারানীর উপাসক।
আমরা প্রকৃত অর্থে শাক্ত। আর গৌড়ীয় বৈষ্ণব তারা প্রকৃত শাক্ত, আর প্রকৃত শৈব, প্রকৃত বৈষ্ণব। তাই আপনাদের অনুরোধ, সকলের কাছে অনুরোধ, আপনারা একটু ভাবুন জীবনটাকে নিয়ে। ভাবনা না, খুব বুদ্ধিমান হয়ে গেছি, বাড়িতে করে ফেলেছে, পয়সা আছে, তো কি হবে করে? নিয়ে যেতে পারবেন না, যা কিছু করে নিয়ে যেতে পারবেন না। সব এখানে রাখতে হবে, রাখতেই হবে। ইন্দিরা গান্ধী অনেক কিছু করেছিলেন, কিছু নিয়ে যেতে পেরেছেন? নিয়ে যেতে পারবেন? নিজে একটু পেরেছে? তার ক্রিয়াকলাপের জন্য তার ছেলেরা এখন, ছেলেমেয়েরা এখন কি ভোগ করছে দেখতেই পাচ্ছেন। এই জন্য সাবধান, এমন কিছু করবেন না আপনার বংশে আগত যারা আসবে তাদের ফল ভোগ করতে হয়। এমন কিছু করুন যেগুলো আপনি, আপনার পূর্বপুরুষ, আপনার সুরিগণ সব যেন সুখ পায়। সেটা কি না? কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম ভজ জীব, আর সব মিছে, পলাইতে পদ নাই, জম আছে পিছে। কৃষ্ণ নাম ভজন করলে যমরাজ ধরবে না, কৃষ্ণ নাম জপ করলে ধরবে না। কে নিয়ে যাবে? ভগবানের ধামে গিয়ে, যে ধামে গেলে আর ফিরে আসতে হয় না, এই দুঃখময় পৃথিবীতে ফিরতে হয় না। আপনারা সকলে যে ভগবানের ধামে গতি হোক, এই প্রার্থনা আমার আরাধ্য ভগবান রাধা কৃষ্ণের পাদ পদ্মে জানিয়ে আমার কথার এখানে বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ। ধন্যবাদ। আপনার হরিকথায় আমরা সব কৃত, আনন্দিত। এত সুন্দর কথা, আরো সময় থাকলে মহারাজ বললে আমরা আরো কৃত, আরো আনন্দ পেতাম, কিন্তু সময়ের অভাব। 12:30টায় নাকি শেষ করতে হবে হরিকথা, বিশ্রাম দিতে হবে। এখন আপনাদের কাছে হরিকথা পরিবেশন করবেন ভক্তি